বর্তমানে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ আমাদের পরিবর্তিত জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অনিয়ন্ত্রিত স্বাস্থ্য সমস্যা। কিডনি আমাদের শরীরের প্রধান ছাঁকনি হিসেবে কাজ করে, যা রক্তের বজ্র পদার্থ ও অতিরিক্ত তরল দূর করে। তবে বিভিন্ন কারণে কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে, যা দীর্ঘমেয়াদে কিডনি রোগের কারণ হয়ে দাঁড়ায়। আসুন কিডনি রোগ বাড়ার মূল কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করি এবং কী লক্ষণ থেকে বুঝবেন আপনার কিডনির সমস্যা আছে কিনা, এবং কিভাবে কিডনি ভালো রাখা যায়, এবং হোমিওপ্যাথিক কী চিকিৎসা রয়েছে, এবং কিভাবে আপনার কিডনির সমস্যা প্রতিরোধ করবেন, এবং কোন লক্ষণ দেখা দিলে আপনার অতীব জরুরি কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা করা দরকার। সেসব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি চেষ্টা করব সব ধরনের নতুন ও জটিল রোগ নিয়ে আলোচনা করতে এবং কার্যকর সমাধান দিতে। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। কিডনি রোগ বাড়ার প্রধান কারণগুলো আসলে কি কি? প্রথমেই বলবো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং হাইপারটেনশন, বা যেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি, যেসব রোগীরা এই দুটি রোগে আক্রান্ত আছেন তাদের যদি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কন্ট্রোলে না থাকে তাহলে দ্রুত কিডনি ক্ষতি হতে পারে। এটা তাদের কিডনির প্রধান ক্ষতির কারণ। উচ্চ রক্তচাপ ও রক্তে অতিরিক্ত গ্লুকোজ কিডনির ক্ষুদ্র রক্তনালীতে ক্ষতি করতে পারে, ফলে কিডনি ধীরে ধীরে বিকল হতে শুরু করে। অতিরিক্ত লবণ, চিনি, প্রক্রিয়াজাত ফুড ও ফাস্ট ফুড গ্রহণ কিডনির উপর বাড়তি চাপ সৃষ্টি করে। বিশেষ করে লবণ অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে রক্তচাপ বেড়ে যায়, যা কিডনির কার্যক্ষমতা হ্রাস করে। কম পানি পান করা। পর্যাপ্ত পানি পান না করলে ডিহাইড্রেশন হতে পারে, যা কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা কমিয়ে দেয়। ফলে কিডনি ঠিকমতো বজ্র পদার্থ পরিশোধন করতে পারে না এবং দীর্ঘমেয়াদে কিডনি পাথর ও কিডনি ব্যর্থতার ঝুঁকি বাড়ে। অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়া। নিয়মিত ও অতিরিক্ত ব্যথানাশক ওষুধ গ্রহণ কিডনির কোষগুলোর উপর বিরূপ প্রভাব ফেলে। বিশেষ করে দীর্ঘদিন এই ওষুধ সেবন করলে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে নষ্ট হয়ে যেতে পারে। আমি অনেক রোগীকে দেখেছি যাদের পূর্বের চিকিৎসার ইতিহাস নিতে গেলে শোনা যায় যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ গ্রহণ করেছেন। সামান্য মাথা ব্যথা হলেই প্যারাসিটামল খাওয়া, সামান্য পেশির ব্যথায় বা কোমরে ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজে নিজে দীর্ঘদিন খেয়েছেন। এই অভ্যাসই পরবর্তীতে তাদের কিডনি সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন। ধূমপান ও মদ্যপান কিডনির রক্ত প্রবাহ কমিয়ে দেয়, যা কিডনির টিস্যুর ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদে কিডনি ব্যর্থতার ঝুঁকি বাড়িয়ে দেয়। পাশাপাশি পর্যাপ্ত ঘুমের অভাব কিডনির সুস্থতার জন্য মারাত্মক ক্ষতিকর। সংক্রমণ ও প্রস্রাবের সমস্যা। দীর্ঘদিন ইউরিন ইনফেকশন থাকলে বা প্রস্রাব আটকে রাখার অভ্যাস থাকলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে। দীর্ঘস্থায়ী সংক্রমণ কিডনির টিস্যুকে ধ্বংস করতে পারে, যা কিডনি ব্যর্থতার অন্যতম কারণ হতে পারে। জেনেটিক বা বংশগত কারণ। কিছু কিডনি রোগ বংশগত কারণে হতে পারে। পলিসিস্টিক কিডনি ডিজিজ একটি সাধারণ বংশগত কিডনি রোগ, যেখানে কিডনির মধ্যে সিস্ট তৈরি হয় এবং ধীরে ধীরে কিডনি বিকল হতে পারে। শরীরের অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজন ইনসুলিন রেজিস্ট্যান্স বৃদ্ধি করে, যা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। এছাড়া শরীরে অতিরিক্ত চর্বি জমলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে। পর্যাপ্ত ব্যায়ামের অভাব। নিয়মিত ব্যায়াম না করলে শরীরে রক্ত সঞ্চালন কমে যায় এবং কিডনিতে ঠিকমতো রক্ত সরবরাহ হয় না, ফলে কিডনির কার্যকারিতা কমে গিয়ে দীর্ঘমেয়াদে রোগের ঝুঁকি বাড়ায়। এবার আলোচনা করব কিডনির সমস্যা হলে যেসব লক্ষণ দেখা যায়। প্রাথমিক পর্যায়ে কিডনি রোগের কোনো লক্ষণ নাও দেখা দিতে পারে, কিন্তু যখন রোগটি বাড়াবাড়ি শুরু হয় তখন এই লক্ষণগুলি দেখা দেওয়া শুরু করে। যেমন প্রস্রাবের পরিবর্তন। কিডনি সমস্যার অন্যতম প্রধান লক্ষণ হলো প্রস্রাবের স্বাভাবিক ধরন পরিবর্তন হয়ে যাওয়া। যদি আপনার প্রস্রাবের রং অস্বাভাবিক হয়, অতিরিক্ত ফেনা হয়, প্রস্রাব কমে যায় বা প্রয়োজনের তুলনায় বেশি হয়, তাহলে এটি কিডনি সমস্যার ইঙ্গিত হতে পারে। অনেক সময় প্রস্রাবে রক্ত দেখা যেতে পারে, যা কিডনি ইনফেকশন বা পাথরের কারণে হতে পারে। শরীর ফুলে যাওয়া। কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে অতিরিক্ত পানি জমতে শুরু করে, যার ফলে বিশেষ করে মুখ, হাত, পা ও গোড়ালিতে ফোলাভাব দেখা দেয়। অনেক সময় সকালে ঘুম থেকে ওঠার পর চোখের নিচে ফোলা ফোলা অনুভূত হয়। অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা। কিডনি যদি ঠিকমতো রক্ত পরিশোধন করতে না পারে তাহলে
শরীরে টক্সিন জমতে শুরু করে, যা ক্লান্তি ও দুর্বলতা বাড়িয়ে দেয়। ক্ষুধামান্দা ও বমিভাব। কিডনি ভালোভাবে কাজ না করলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে, যা খাবারে অরুচি, গা বমি ভাব এবং মাঝে মাঝে বমির কারণ হতে পারে। মুখে দাতব স্বাদ ও শ্বাসের দুর্গন্ধ। কিডনি যদি ঠিকমতো টক্সিন বের করতে না পারে, তাহলে শরীরে ইউরিয়া জমতে শুরু করে। এটি মুখে দাতব স্বাদ সৃষ্টি করতে পারে এবং মুখ থেকে দুর্গন্ধ বের করতে পারে, যাকে অ্যামোনিয়া ব্রেথ বলা হয়। ত্বকের শুষ্কতা ও চুলকানি। কিডনি যখন শরীরের বজ্র ঠিকমতো বের করতে না পারে, তখন রক্তে বিষাক্ত পদার্থের পরিমাণ বেড়ে যায়। ফলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে এবং প্রচণ্ড চুলকানি হতে পারে। রক্তচাপ বেড়ে যাওয়া। কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কিন্তু যখন কিডনি ঠিকমতো কাজ করে না, তখন সোডিয়াম ও তরলের ভারসাম্য নষ্ট হয়ে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। ঘুমের সমস্যা। কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে থাকে, যা রাতে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। শ্বাসকষ্ট। কিডনি কাজ না করলে শরীরে অতিরিক্ত তরল জমতে পারে, যা ফুসফুসে চলে গিয়ে শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। এই সঙ্গে রক্ত স্বল্পতার কারণে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যেতে পারে, যা শ্বাসকষ্টের অন্যতম কারণ হতে পারে। শরীরে ব্যথা ও পেশিতে খিঁচুনি। অনেক সময় কিডনি সমস্যার কারণে শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয়। বিশেষ করে পটাশিয়ামের মাত্রা কমে গেলে পেশিতে ব্যথা, খিঁচুনি বা দুর্বলতা দেখা দিতে পারে। এতক্ষণ যেসব আলোচনা করলাম, যদি এসব লক্ষণ আপনার মাঝে দেখা যায়, তাহলে আর দেরি না করে পরীক্ষা করে অবশ্যই দেখবেন আপনার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা। পরীক্ষাগুলোর নাম আমি বলে দিচ্ছি, স্ক্রিনে লেখা দেখে নোট করে নেবেন। যেমন সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ইলেকট্রোলাইটস, ইউরিনারি। এবার আলোচনা করব কিডনি রোগ প্রতিরোধের উপায়। কিডনি সুস্থ রাখতে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস গড়ে তোলা জরুরি। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা কিডনির স্বাভাবিক কার্যকারিতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পর্যাপ্ত পানি শরীর থেকে বজ্র পদার্থ বের করতে সাহায্য করে এবং কিডনির উপর চাপ কমায়। পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি, কারণ উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতি করতে পারে। আপনার যদি খাবারের লবণ খাওয়ার অভ্যাস থাকে, তাহলে এটা একদম বাদ দিতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে। এটি কিডনিকে সুস্থ রাখার অন্যতম উপায়। একইভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডায়াবেটিস থাকলে নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা এবং চিনি একদম পরিহার করতে হবে। খাদ্যাভ্যাসের দিক থেকে প্রচুর শাকসবজি ও ফলমূল খাওয়া কিডনির জন্য উপকারী। প্রক্রিয়াজাত খাবার ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করলে কিডনি সুস্থ থাকে এবং শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। ধূমপান ও অ্যালকোহল কিডনির জন্য ক্ষতিকর, তাই এগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলাই ভালো। এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ গ্রহণ করা উচিত নয়, কারণ এটি কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দেয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো কিডনি সুস্থ রাখার আরেকটি কার্যকর উপায়। সময় মতো রক্তের ক্রিয়েটিনিন ও ইউরিয়া পরীক্ষা করা এবং প্রস্রাবে প্রোটিনের উপস্থিতি পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণও কিডনির স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমালে শরীর সুস্থ থাকে এবং কিডনি কার্যক্ষম থাকে। এবার আলোচনা করব কিডনি সমস্যার জন্য হোমিওপ্যাথিতে অনেক কার্যকর চিকিৎসা রয়েছে। বিশেষ করে যদি ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়, যেখানে এলোপ্যাথিতে ডায়ালাইসিস ছাড়া আর কোনো উপায় থাকে না, সেখানে হোমিওপ্যাথিতে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মাধ্যমে রোগীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। সঠিক ও নির্ভুল ওষুধ প্রয়োগের মাধ্যমে কিডনির কার্যক্ষমতা বাড়ানো সম্ভব। ফলে ক্রিয়েটিনিন লেভেল স্বাভাবিক হয়ে যায় এবং রোগীকে ডায়ালাইসিসের হাত থেকে রক্ষা করা যায়। তাই কিডনি সমস্যায় ভুগলে এবং বিশেষ করে ক্রিয়েটিনিন ও ইউরিয়া বেড়ে গেলে সময় মতো একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আমাদের বেশ কয়েকটি মেডিসিন রয়েছে, যেমন লাইকোপোডিয়াম, রোজা, বারবারিস ভাল, সারসাফারিলা ইত্যাদি আরও অনেক ওষুধ রয়েছে। শুধুমাত্র লক্ষণ মিলিয়ে প্রয়োগ করতে পারলে রোগী সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। প্রিয় দর্শক, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। যদি আপনার কোনো রোগ নিয়ে প্রশ্ন থাকে, তাহলে কমেন্টস করে জানাতে পারেন। আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।